আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং ক্রিয়েশনস বাই লিজা। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে নতুন আলু দিয়ে দেশি মুরগির তরকারি রান্না করে দেখাবো। একদম ঘরোয়া মশলায় সেরা স্বাদের মুরগি কিভাবে রান্না করতে হয় সেই রেসিপিটি আজকে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। নতুন আলু দিয়ে রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ দেশি মুরগির মাংস। প্রথমেই চুলায় একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, 3টা দারুচিনি, 5-6টি এলাচ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ আদা রসুন বাটা, 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 2 চা চামচ লবণ আর দিচ্ছি সামান্য একটু পানি। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া মশলার মধ্যে এখন মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাংসটা মিশিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। প্রায় 20 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি নতুন আলু। আলুটাও মাংসের সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। মাংস আর আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 3 কাপ পানি দিয়েছি যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হতে পারে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। প্রায় 10-12 মিনিট পর ঢাকনাটা খুলে মাংসটা একটু নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর 7-8টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা লো হিটে আর 10 মিনিটের মতো জাল করে নিব। 10 মিনিট পর মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও একদম পারফেক্ট আছে। এই তো তৈরি হয়ে গেল নতুন আলু দিয়ে দেশি মুরগির দারুণ মজাদার তরকারি। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা রান্না করে খেয়ে দেখবেন এটা কতটা বেশি স্বাদের হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।